কিভাবে বুঝবেন আল্লাহ আপনার উপর রাগান্বিত কিনা? আল্লাহ যে আপনার উপর রাগান্বিত তার কিছু স্পষ্ট আলামত আছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ এবং তার অভিশাপ এটা বাস্তব সত্য, এটা অবশ্যই ঘটে, আজকের দিনেও ঘটে। এমন অনেক মানুষ রয়েছেন, এমন ধরনের কাজ করেছেন, মাত্র এক সপ্তাহ অথবা এক মাসের মধ্যে আল্লাহ পাকের অভিশাপের কবলে তছনছ হয়ে গেছেন। প্রিয় দর্শক, আমরা যেমন জানি তিনি রহমান রহিম, পরম করুণাময়, অত্যন্ত দয়ালু, কিন্তু কখনো কখনো আমরা মানুষেরা এমন কিছু কাজ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড রাগান্বিত হয়ে যান। মনে রাখবেন, পৃথিবীর বুকে এমন কিছু কাজ আছে যেগুলো করলে অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ পাকের লানত আপনার উপর বর্ষিত হতে পারে। আল্লাহর ক্রোধ, তার অভিশাপ এবং তার শাস্তি তখন আমাদের জন্য অবধারিত হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে এবং সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে তার ক্রোধ ও রাগ সম্পর্কে কিছু স্পষ্ট কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সকল কাজের বিষয়ে ধারণা স্পষ্ট করতে চেয়েছেন যে সকল কাজের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হন। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমরা এই ধরনের কাজের ধারে কাছেও যাব না, জড়িত হওয়া তো দূরের কথা। কারণ বিশ্বাস করুন, যদি আপনি জানেন একজন খুব শক্তিশালী এবং ক্ষমতাবান কেউ আপনার উপর অত্যন্ত রাগান্বিত হয়েছেন, এই যেমন ধরুন বাংলাদেশের পুলিশ প্রশাসনের অত্যন্ত প্রভাবশালী, ক্ষমতাবান, উপরস্থ একজন কর্মকর্তা ব্যক্তিগতভাবে আপনার উপর মারাত্মক রাগান্বিত হয়ে আছেন কোনো একটি কারণে, তাহলে আপনি বলুন আপনার রাতের ঘুমটা ঠিকভাবে হবে? কখনোই হবে না। কারণ আপনি অনুধাবন করতে পারছেন এমন একজন আপনার উপর রাগান্বিত হয়ে আছেন যিনি চাইলে আপনাকে মুহূর্তেই অনেক বড় ক্ষতি করে দিতে পারেন। তার ক্ষমতা অনেক বেশি। আমি যদি আপনাকে আরো সহজ একটি উদাহরণ দেই, এই যেমন ধরুন আপনি এই ভিডিওটি যেখানে দেখছেন সেটা যদি কোনো রুম হয়ে থাকে অথবা যে কোনো কক্ষে যদি দেখে থাকেন, তাহলে আমি যদি বলি এই রুমের বাইরে অপেক্ষা করছে আপনার জন্য ভয়ঙ্কর হিংস্র কয়েকটি সিংহ, তবে আমি শিওর আপনারা কেউ এই স্থানটি ছেড়ে যেতে চাইবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমরা একটি সামান্য প্রাণীকে ভয় করতে প্রস্তুত আছি, অথচ আমরা এই সমগ্র সৃষ্টির স্রষ্টাকে, এমনকি এই ভয়ঙ্কর হিংস্র প্রাণীটিকে যিনি সৃষ্টি করেছেন তার স্রষ্টাকে ভয় করতে প্রস্তুত নই। আল্লাহ আমাদের কপটতা এবং মুনাফিকিপূর্ণ আচরণ থেকে রক্ষা করুক। আমাদের প্রথম যে বিষয়টি মনে রাখা দরকার তা হলো সূরাতুল ফাতিহা, যা কোরআনের প্রথম সূরা। আল্লাহ তাআলা এই সূরাতে একটি দোয়ার উল্লেখ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। এখন মানুষ যত ধরনের দোয়া করতে পারে তার মধ্যে এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব, আমাদেরকে সোজা সরল পথে পরিচালিত করুন। যেটা আপনার দৃষ্টিতে সোজা সরল সেটাতেই পরিচালিত করুন। দেখুন দোয়াটা কত স্ট্রং এবং এটা কত কল্যাণকর একটি দোয়া, এবং এই দোয়াটি আল্লাহ পাক পবিত্র কোরআনের প্রথম সূরার প্রথম দিকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সহজ সরল পথে পরিচালিত করুন। এখন লক্ষ্য করুন, এই সূরার বাকি অংশটি সোজা সরল পথের সাথে সংযুক্ত, কারণ এই দোয়ার পরবর্তী অংশে আমরা আল্লাহর কাছে কি প্রার্থনা করছি? আমরা বলছি, হে আল্লাহ, তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, যার অর্থ নবী, রাসূল এবং আল্লাহ পাকের ঈমানদার বান্দারা, তাদের উপরেই তো আল্লাহর অনুগ্রহ, তারাই তো আমলে সালেহ তথা সৎ কাজ করছে। দেখুন তারপরে আমরা কি বলছি? আমরা বলছি, হে আল্লাহ, আমাদেরকে তাদের থেকে রক্ষা করুন যারা আপনার ক্রোধ অর্জন করেছে, যারা আপনার রাগ এবং ক্রোধের শিকার হয়েছে, সেই সকল পথভ্রষ্টদের পথ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। অতএব প্রিয় দর্শক, আপনি দেখুন সরল পথের কথা আল্লাহর কাছে চাওয়ার পরপরই আমরা কিন্তু আল্লাহ পাকের ক্রোধের হাত থেকে রক্ষা পেতে চাই। তার মানে আল্লাহ পাক স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ দয়ার পাশাপাশি ক্রোধান্বিত হন, আর আল্লাহর ক্রোধের পরিণতি কেমন হতে পারে তা নিশ্চয়ই আপনাদেরকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আমরা সবাই এই সূরাটি শেষ হওয়ার পরে উচ্চস্বরে আমিন বলি অথবা নিম্ন স্বরে বলি, যেভাবেই বলি আমরা আসলে চাই আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি
তিনি যেন আমাদের এই সূরা ফাতিহার দোয়াটি কবুল করেন। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং আমরা কখনো কখনো এমন কাজে লিপ্ত হতে পারি যা আল্লাহকে প্রচণ্ড রাগান্বিত করে। আমরা আল্লাহ পাকের অভিশাপের বশবর্তী হয়ে তছনছ হয়ে যেতে পারি। তবে এখানে রাগ বলতে আল্লাহ তাআলা এমন এক জাতিকে বুঝিয়েছেন যারা আহলে কিতাব ছিল, যাদের কিতাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার ব্যাপারে স্পষ্ট নির্দেশনা ছিল, কিন্তু যখনই আল্লাহর নবী আরব্য সমাজে আসলেন তখন তারা জেনে শুনে এই সত্যকে অস্বীকার করল। এর ফলে তারা আল্লাহ পাকের নিকট অভিশপ্ত হয়ে গেল। এরা ওই জাতি ছিল যারা আহলে কিতাবের ধারক বাহক ছিল। তারা শুধুমাত্র এজন্যই আল্লাহর রাসূলকে জেনে শুনে অস্বীকার করেছে কারণ রাসূল তাদের বংশ থেকে আসেনি, নাউযুবিল্লাহ। এবং শেষ পর্যন্ত তারা রাসূলের প্রতি ঈমানও আনেনি। এবং তাদের এই ঈমান না আনার কারণ শুধুমাত্র অহংকার ছিল। সুতরাং এই পৃথিবীর বুকে এমন অহংকার করবেন না যে আপনি আল্লাহ পাকের ক্রোধের বশবর্তী হন। আপনি যদি দেখেন এই আহলে কিতাবদের ইতিহাস অত্যন্ত ভয়ঙ্কর। এরা জীবনভর আল্লাহ পাকের অভিশাপে অভিশপ্ত ছিল। পৃথিবীর কোথাও তাদের স্থান হয়নি। আজ পর্যন্ত পৃথিবীতে স্বীকৃত তাদের কোনো দেশ নেই। তারা জুলুম নির্যাতন করে টিকে থাকলেও তাদের স্বীকৃত কোনো ভূখণ্ড নেই। এরা এমন অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তাদের স্বীকৃত কোনো ভূখণ্ড থাকবেও না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা কোরআন জানি, আমরা কোরআনের উপর বিশ্বাস করি। সুতরাং আমাদেরকে বুঝতে হবে কখনোই আমরা অহংকার করব না। আমরা জেনে শুনে সত্যকে অস্বীকার করব না। আমরা যখন জানি যে এটা অন্যায়, জেনে শুনে আমরা সেই অন্যায় করব না। মনে রাখবেন, জেনে শুনে অন্যায় করলে আল্লাহ পাকের অভিশাপের কবলে পড়ে যেতে পারেন। এছাড়াও কখনোই দম্ভ এবং অহংকার ভরে জমিনের উপর চলবেন না। অহংকারীরা আল্লাহ পাকের অভিশাপের কবলে পড়ে যায়। এই পৃথিবীর বুকে শুধুমাত্র অহংকারী হওয়ার কারণে অনেক মানুষই শেষ হয়ে গেছে।